রাফি টেরার্সে আসছিলাম। বাজাজের এই শোরুমটা বন্ধ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট খুলনাতে বাজাজের যতগুলো ডিলার ছিল একটাও থাকতেছে না। ওদের সাথে আমার লম্বা সম্পর্ক অনেক দিনের। পালসার N160 থেকে শুরু, লাস্ট আমরা পালসার N250 নিলাম একটা আমার ভাগ্নের জন্যে, তারপরে দুলাভাই নিল N160 জাস্ট 4-5 দিন আগেই। আর এখন শুধুমাত্র পুরো একটা শহরে একটা মাত্র বাজাজের শোরুম আছে, সেটা হচ্ছে উত্তরা মোটরসের নিজের। এই ছাড়া কিন্তু কোনো ডিলার পয়েন্ট নাই। মোটরসাইকেল ইন্ডাস্ট্রি খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় পৌঁছায় গেছে। মোটরসাইকেলের সেল নাই, প্লাস কিছু কিছু কোম্পানি আছে তারা বাইক অ্যাভেলেবেল দিতে পারতেছে না। মানে ওভারঅল বিজনেসে খুবই একটা ক্রাইসিস বা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে। হোয়াটএভার, এখন যাচ্ছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত হর্নেট 2 দেখতে। নিয়ালা মোমো মোটরসে যাব, ওদের এখানে চলে আসছে। ইনফ্যাক্ট আমার সকালেই যাবার কথা ছিল, বাট আমি সময় ম্যানেজ করতে পারি নাই। জোন 46-এর কাজে খুব ব্যস্ত ছিলাম। সব মিলিয়ে সে লেভেলের ব্যস্ত একটা দিন গেল। বাইরে খাওয়া দাওয়া করা লাগছে। এখন ভাবলাম যে সন্ধ্যার আগে যেহেতু কিছু সময় আছে, বাজে হচ্ছে 5টা 4, এখন এই যে সামনে গলামারি মোড় থেকে চলে যাব নিরালা মোমো মোটরসে গিয়ে জাস্ট বাইকটা একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো, আর আমার কিছু ইমপ্রেশন যদি কিছু থাকে, মতামত, এগুলো শেয়ার করব। আর আপনাদের কি মতামত এই বাইকটা নিয়ে, এই বাইকটার প্রাইসিং সব কিছু নিয়ে একটু কমেন্ট করে শেয়ার করে দিন। তো পথে হোয়াটএভার, কিছু করার নাই। সারা দেশে এরকম উল্টো চলতেছে এখন অনেক কিছু। মানে এখন হচ্ছে মামাবাড়ির আবদারের মতো একটা অবস্থা সারা দেশে। মানে যে যেভাবে পারতেছে আমার অধিকার, পারলে চোর ডাকাত যারা আছে তারাও মনে করতেছে চুরি করাও আমার অধিকার, ডাকাতি করাও আমার অধিকার, এরকম একটা ব্যাপার চলতেছে দেশে আর কি। যাই হোক, অ্যাটলিস্ট বাক স্বাধীনতা ফিরছে। আমার বেসিক এবং সব থেকে বড় যে হিউম্যান রাইট, সেটা কিন্তু আমার ফিরছে। দেখেন এই মহিলা কত বড় কাণ্ডজ্ঞানহীন বাচ্চা নিয়ে বাসার উঠোন পার হইলো, এইভাবে হাঁটলো। হর্নেট লঞ্চিংয়ের পুরো ভিডিওটাই আমি দেখতেছিলাম। আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো দাম 3 লাখ ক্রস করে যাইতে পারে, যেহেতু 180 সিসির বাইক, জাপানিজ বাইক, প্লাস ইউএসডি সাসপেনশন, পাওয়ার টর্ক আলহামদুলিল্লাহ ভালো। সো ওভারঅলি আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে যে 3 লাখ ক্রস হইতে পারে। যদিও আমি আগের ব্লগে বলছিলাম 2,70,000, 80, 90 এই রেঞ্জেই দাম হবে। মানে আমি যেটা বলছি দাম হবে ওইটাই দাম হয়েছে, মানে ওর ভেতরেই আছে। বাট তারপরেও সাবকনশিয়াস মাইন্ডে বলছিল যে দাম হয়তো 3 লাখ ক্রস করে যাইতে পারে, 3,20,000 রেঞ্জে দিয়ে দিতে পারে, যেহেতু সিসি বেশি। বাট আলহামদুলিল্লাহ হোন্ডা ডিড ইট এক্সেলেন্টলি। প্রাইসিং ইজ সো পারফেক্ট। মানে 2,90,000 টাকা বা 89,000 টাকা, যে প্রাইসই হোক, 2,89,000 টাকায় 180 সিসির একটা বাইক, ইটস ডেফিনেটলি এক্সেলেন্ট প্রাইসিং। সিঙ্গেল চ্যানেল ABS, FI বাইক, ইউএসডি সাসপেনশন, আর ফ্রন্ট টায়ার তো আছে। ফ্রন্ট কিন্তু 110 সেকশনের টায়ার, নট 100 সেকশনের টায়ার। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে দিস ইজ পারফেক্ট প্রাইসিং ফ্রম হোন্ডা। এই যে মোমো মোটরস, গিয়ে একটু দেখি বাইকটা কেমন দেখতে ফিজিক্যালি। ইনফ্যাক্ট দেখার অনেক ইচ্ছা, কারণ আমি হর্নেট সেল করে দিছি, হর্নেটের দুর্নাম করতাম, বাট আই এম এ ফ্যান অফ হোন্ডা। ইয়েস, দিস ইজ মোমো মোটরস। সকালে আসার কথা ছিল, বাট আসতেছি এখন। চিন্তা করতে পারেন কি অবস্থা। এই যে আমার প্রিয় হর্নেট আমি বিক্রি করে দিছি, বাট ওকে আমি অনেক বেশি হেট করি সেটা কিন্তু না। এই যে হচ্ছে মোমো মোটরস হচ্ছে এই যে এই দিক দিয়ে হচ্ছে গল্লামারি, আর এইটা হচ্ছে নিরালা মোড়। আর খুলনাতে হোন্ডার হচ্ছে মোমো মোটরস সোফার আমি জানি খুলনা ডিভিশনেই ওদের মোটামুটি ভালো রেপুটেশন আছে। অনেকেই যারা খুলনার পুরনো বাইকার আছে মোমো মোটরস চিনে। সো লোকেশন কিন্তু দেখাই দিলাম, যারা আসতে চান তারা এখানে চলে আসতে পারেন। এই হচ্ছে হর্নেট 2, এই একটা কালার, আর এই একটা কালার, এটা হচ্ছে কি বলে ম্যাট ব্ল্যাক বা ওই টাইপের কিছু একটা। এইখানে আছে হচ্ছে ব্লু কালার, আর কি দুইটা কালারই দেখতে পাচ্ছি। এই হচ্ছে বিষয়। দেখি ভদ্রলোকের সাথে একটু কথা বলে আসি। তোমার বসো, আমি ছোট্ট করে একটু বাইকটা দেখা দিই। আমি অনেক লেট করে ফেলছি, আমি এক্সট্রিমলি সরি। আমার ওই শপ ওপেন হচ্ছে জোড়া গেটে, জোন 46, ওইটার জন্য আজকে সারাদিন মুভি করতে পারি নাই। মেকানিক আসছে, এখন ওদের রেখে, মিস্ত্রি আসছে, ওরা কাজ করবে, রেখে আমি আসতে পারি নাই। আসার কথা ছিল অ্যাজ পার কমিটমেন্ট সকালে। তাহলে আমি একটু বাইকটা দেখা দিই। চাবি কি একটু দেওয়া যাবে? মিটারটা দেখা দিব, আমি দেখাইতে লাগি তারপরে। ওকে, এইখানে দুইটা কালার আসছে। একটা হচ্ছে এটা হচ্ছে ব্লু। আচ্ছা, ফ্রন্ট নিয়ে একটু কথা বলি। ফ্রন্টের লুকটা, হেডল্যাম্পটা হর্নেটের মতোই সেম টাইপেরই অ্যাগ্রেশন থাকবে। সো ঠিক আছে। আর দিস ইজ দ্য অ্যাট্রাকশন, ইউএসডি সাসপেনশন। আই ডোন্ট নো যে এটার ডায়ামিটার কত,
বাট 37 হবে, পসিবলি 37 অর 41 mm, বাট আমার কাছে মনে হচ্ছে 37 mm ডায়ামিটারের ইউএসডি সাসপেনশন। এইটাই হচ্ছে এই বাইকের সব থেকে বড় অ্যাট্রাকশন আমার কাছে। আর সেকেন্ড অ্যাট্রাকশন হচ্ছে এটার ফ্রন্ট টায়ার, 110 সেকশনের টায়ার, আর টায়ারটা হচ্ছে এমআরএফের টায়ার। দিস ইজ কুল, সিঙ্গেল চ্যানেল এবিএস। এই হচ্ছে ডিস্ক সাইজ হচ্ছে সোফার আমি জানি হোন্ডা হর্নেটে যে ডিস্ক সাইজ ছিল ফ্রন্ট রিয়ার 276, আর পেছনে বোধ হয় 220, একই ডিস্ক সাইজ। এই যে এবিএস, এই হচ্ছে কালার গ্রাফিক্স, এটা হচ্ছে প্লাস্টিকের, এখানে ব্লুর সঙ্গে ব্ল্যাক ম্যাচ হয়েছে। এই আর এইখানে একটা, আর এইখানে ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, মানে কাদাটা একটু ইঞ্জিনে কম লাগবে, এটা ভালো লাগছে। আর ওভারঅলি ইঞ্জিনটা দেখতে হোন্ডা হর্নেটের মতো সেমই। আর গ্রাফিক্স হচ্ছে এই যে, মানে ট্যাঙ্ক শেপটা হর্নেটের কাছাকাছি, একেবারে হর্নেট না, আবার এসপি যদি বলেন একই টাইপের, বাট একটু ফ্যাটি আর কি, মানে ওভারঅল স্ট্রাকচারে মিল আছে। এই আর ফুটরেসগুলো নিয়ে যদি বলি, অ্যাজ ইউজুয়াল, মানে এক্সেপশনাল কিছু নাই। আর এক্সজস্টটা একটু ডিফারেন্ট করছে, মানে হোন্ডা হর্নেট বা এক্সব্লেড থেকে তো ডিফারেন্টই, হর্নেট থেকে একটু ডিফারেন্ট করছে। এইখানে দেখেন একটু ডিজাইন আর কি, বাট লুকিং খারাপ না। এই হচ্ছে রিয়ার ডিস্ক, এটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএসের। আর রিয়ার টায়ার হচ্ছে 140/70, হোন্ডা হর্নেটেও সেম সাইজের টায়ার। দিস ইজ ডেফিনেটলি রেডিয়াল টায়ার, আর এটা হচ্ছে এমআরএফের টায়ার। আর রিয়াল লুকটা নিয়ে যদি বলি, আর একটা জিনিস হচ্ছে এই বাইকটার ফুল লাইট সেট আপ হচ্ছে এলইডি সেট আপ। এই যে এটার ইন্ডিকেটারগুলো, টেল ল্যাম্প, হেডল্যাম্প, পুরোটাই হচ্ছে এলইডি সেট আপ। আর এই একটা জিনিস, এটা হচ্ছে হর্নেটের মতো সেম এক্স শেপ। এটা অনেকেই প্রিফার করেন, ভালো লাগে, বাট পার্সোনালি আই ডোন্ট প্রিফার দিস লুক। আমি এক্সপেক্ট করছিলাম যে এটা থেকে একটু ডিফারেন্ট কোনো লুক হবে, বাট এই এলইডি ইন্ডিকেটারগুলো ডেফিনেটলি একটা প্রিমিয়ামনেস দিবে আর কি, এই হচ্ছে ফ্যাক্ট। এখানে একটা সারি গার্ড আছে, দিস ইজ কুল, অ্যাজ ইউজুয়াল হোন্ডা হর্নেটেও ছিল। ফুটরেসগুলো ওকে ফাইন, চলে। ডাবল স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড। আর সিটটা নিয়ে যদি বলি, এটা হচ্ছে স্প্লিট টাইপ সিট, আর হোন্ডা হর্নেট ছিল সিঙ্গেল সিট, সো সর্ট অফ বলতে পারেন যে নেকেড স্পোর্টস টাইপের একটা ফিল পাবেন। এখনও বসি নাই, বসে তারপরে বলছি যে এক্স্যাক্টলি ফিলটা কেমন হবে। এই সিটটা পিলিয়নের জন্য খুব বেশি কমফোর্টেবল হবে সেটা বলার কোনো সুযোগ নাই, আবার অনেক বেশি আনকমফোর্টেবল হবে সেটাও না, মানে অ্যাভারেজ কমফোর্ট হবে। মানে এফজেডের মতো যে কমফোর্টটা, এফজেডএস ভার্সন 4 বা ভার্সন 3, ওই লেভেলের পিলিয়ন কমফোর্ট কিন্তু পাবেন না। এখন একটা জিনিস চলে আসছে যে এফজেডএস ভার্সন 4 কিন্তু গতকালকেই লঞ্চ করলো। এফজেডএস ভার্সন 3 বা 4-এর একটা বিশেষ ব্যাপার হচ্ছে এটা সিটটা। এফজেডের সিটটা হচ্ছে সিঙ্গেল সিট, আর সিটটা হচ্ছে পিলিয়নের জন্য যথেষ্ট ফ্রেন্ডলি, মানে মোস্ট কমফোর্টেবল পিলিয়ন সিট। তো ওইটার সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে পিলিয়ন কমফোর্টটা এটাতে একটু কম হবে, ডেফিনেটলি কম হবে। বাট বড় একটা বিষয় হচ্ছে পাওয়ারে। ভাই এফজেডএস আমরা অলরেডি জানি যে কচ্ছপ বাইক, মানে খুবই আন্ডার পাওয়ার্ড একটা বাইক। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা ডকুমেন্টারি টাইপের ব্লগ দেখতেছিলাম, যেখানে বলা হয়েছে হাউ ইয়ামাহা কিল্ড এফজেড সিরিজ। এর ভিতরে একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে পাওয়ার কমিয়ে দিয়ে তারা বড় একটা ক্ষতি করছে। আর অবশ্যই ভাই এফজেডের সাথে হর্নেটের পাওয়ারে হিউজ আকাশ পাতাল একটা ডিফারেন্স। এগুলো নিয়ে রিভিউতে ইনশাল্লাহ কথা বলবো। আর বাইকে বসে টসে তারপরে ডিটেলস বলতেছি। এই হচ্ছে ট্যাঙ্ক শেপ, আর মিটারটা দেখাচ্ছি, দেখি ভাইয়ের কাছে চাবি পাওয়া যায় নাকি। আর এই পাশে কি আর বিশেষ বলার কিছু আছে? পাচ্ছি না। ইঞ্জিন লুকটা ওই একই টাইপেরই, বাট এফআই ইঞ্জিন, সো পারফরমেন্স আমার মনে হয় যে ইট উইল বি স্মুদার দ্যান হোন্ডা হর্নেট, আমার এক্সপেকটেশন আর কি। প্র্যাকটিক্যাল রাইড করে বলা যাবে। এইখানে একটা এক্সস্ট আছে, মানে উইন্ডো এখান থেকে ঢুকে এখান থেকে বেরোবে, এটা পসিবলি হর্নেটে ছিল না। ওভারঅল গ্রাফিক্স, ফিনিশিং, আমি ছবিতে যা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ ডেফিনেটলি অ্যাট্রাকটিভ। আর এইগুলো নিয়ে সুইচ নিয়ে কথা বলতেছি, দেখি চাবিটা পাওয়া যায় নাকি। চেইন এগুলো নিয়ে বলার কিছু নাই। আর এখানে গ্র্যাব রেইলটা অ্যাজ ইউজুয়াল হোন্ডা হর্নেটের মতোই গুড। আর এই গ্রাফিক্সটা ভালো লাগতেছে। এটা হচ্ছে ব্লু কালার, আর এইটা হচ্ছে লাল, এটা হচ্ছে ব্ল্যাক বা অ্যাশ, হোয়াটএভার একটা নাম আছে। এটাতে সাদা আর লালের গ্রাফিক্স, এই যে কালার কম্বিনেশন, এটা এখন যার যে কালার পছন্দ তার সেটা ভালো লাগবে। এই যে ভাইয়া আসছে দেখতে। এটা হচ্ছে ডিআরএল, আর স্টার্ট দিলে হচ্ছে হেডল্যাম্পটা জ্বলবে, পসিবলি AHO টেকনোলজি, মানে অটো হেডল্যাম্প অন বা হেডলাইট অন টেকনোলজি। এই যে স্টার্ট দিল, এই যে হচ্ছে হেডল্যাম্প। লুকিংটা কিন্তু হর্নেটের মতো, এক্স্যাক্ট সেম লেভেলের অ্যাগ্রেশনটা আছে। বাট হর্নেট থেকে আমার সামহাও মনে হচ্ছে এই হেডল্যাম্পের শেপটা আরেকটু বেশি কার্ভি,
মানে আরেকটু অ্যাগ্রেসিভ লাগতেছে, ওইটা দিয়ে আরও বেটার হয়, মানে 8 থেকে 6-এ আরও ভালো ছবি হয়, বুঝছো? এই যে হচ্ছে টেল ল্যাম্প, সেম অ্যাজ হোন্ডা হর্নেট, সুন্দর লাগতেছে। বাট সামহাও আমি আশা করছিলাম যে এটা একটু চেঞ্জ হলে ভালো হইতো, মানে পরিবর্তন তো আমরা চাই। সো এখন বাইকটাতে বসে ফিলটা বলি। ওকে, ওয়াও, গ্রেট গ্রেট। মানে অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলাম যে এই হর্নেট 2টা বাংলাদেশে আসবে, বাট বসে যে ফিলটা হচ্ছে, প্রথমে এই কালার গ্রাফিক্সটা আমার কাছে মনে হচ্ছে যে ওকে, মানে যেটা আশা করছিলাম তার থেকে বেটার কালার গ্রাফিক্স। আচ্ছা, প্রথমে বলি হচ্ছে বসে হাইট নিয়ে আমি 5 ফিট 6 কমফোর্টেবল। যারা 5 ফিট 5 আছেন তারা ইজিলি বাইকটা চালাতে পারবেন, বাট 5 ফিট 4 হলে একটু আনকমফোর্টেবল হবে। বাট আপনি যদি এক্সপিরিয়েন্স বা স্কিল রাইডার হন তাহলে সেটা কোনো বিষয় না। এই হচ্ছে সিট হাইটের ব্যাপার। আচ্ছা, এবার এইখানে আমি একটু দেখি, থ্রোটলটা স্মুথ লাগতেছে, যদিও ইনিশিয়ালি এই থ্রোটল দিয়ে কোনো ফিডব্যাক দেওয়া পসিবল না। ক্লাস সফট, সুপার সফট। ওকে, এই লুকিং গ্লাসগুলো আমার মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো। ভিজিবিলিটি কেমন আমি জানি না, এটা হবে, ওকে হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই শেপটা অতটা ভালো লাগতেছে না। মানে এই অ্যাগ্রেসিভ লুকিংয়ের সাথে এই লুকিং গ্লাসের লুকটা আমার কাছে অতটা বেটার লাগলো না। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আরেকটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ হোন্ডা দিয়ে দিল। এটা হচ্ছে ইগনাইশন, আর এটা হচ্ছে হ্যাজার্ড। এই যে হ্যাজার্ড হচ্ছে আপনার 4টাই জ্বলবে। ওকে, হ্যাজার্ড আছে, এটা ভালো। হোন্ডাতে সবসময় দেখছি যে এই সুইচটা থাকে যে 4টাই জ্বলে, দিস ইজ গুড। 55, আচ্ছা 55 ডিগ্রি। ওকে, রাশিদ ভাই ভালো একটা ইনফরমেশান দিল, এটাতে অ্যাঙ্গেল সেন্সর আছে। 55 ডিগ্রি যদি লিন হয়, হ্যাঁ হ্যাঁ স্লিপার, ওটা বলতেছি। ওকে, থ্যাংক ইউ। সো ভালো একটা ইনফরমেশান দিল, সেটা হচ্ছে 55 ডিগ্রি যদি লিন হয় সেক্ষেত্রে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে, রাইট? এটা সেফটি ফিচারও বলা যায় একটা, ফাইন। আর এটা এই পাশের আর কিছু তো দেখি না এক্সপ্লেন করার মতো। আর বা পাশে ক্লাস, ফাইন। এটা হচ্ছে আপার ডিপার, আর এখানে পাসিং আছে। আর এটা হচ্ছে ইন্ডিকেটর। সুইচগুলো যথেষ্ট সফট আছে, ইনিশিয়ালি অনেক বাইকের সুইচগুলো হার্ড থাকে, বাট সফট মনে হচ্ছে। এটা হচ্ছে হর্ন, একটু হর্ন দিই, যদিও সবাই ডিস্টার্ব হবে। ভাই সরি, একবার হর্ন দিচ্ছি, হ্যাঁ, কারণ হর্ন দিলে সবাই বিরক্ত হয়। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল স্টক হর্ন সবসময় এরকমই থাকে, কোনো বাইকেরই আসলে হর্নে আপনি স্যাটিসফাইড হবেন না, সো হর্ন নিয়ে অত প্যারা নাই। আচ্ছা, আর একটা ইউনিক ব্যাপার কিন্তু, সেটা হচ্ছে এইটার চাবিটা কিন্তু এই ট্যাঙ্কির এইখানে, যেটা ইয়ামাহা এফজেডে পাবেন, মানে সর্ট অফ নতুন কিছু নিয়ে আসছে হোন্ডা। আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই মিটারটা, মানে সিবিআর বা হোন্ডা CB300 যে টাইপের মিটারটা আমরা দেখছি, সেম টাইপের একটা মিটার। এই মিটারটা এই বাইকটার আরেকটা অ্যাট্রাকশন বলতে পারেন। ইনফ্যাক্ট এই বাইকটার দুইটা জিনিস আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, একটা হচ্ছে এই বাইকটার মিটার, আর একটা হচ্ছে ইউএসডি সাসপেনশন। আর আদার্স অ্যাট্রাকশন তো রাইড না করে বেসিক্যালি বলা পসিবল হচ্ছে না। আচ্ছা, এটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে, দেখেন নিউট্রাল উঠে আছে, গিয়ার দিলে এখানে কিন্তু 1-2 উঠবে। আমি একটু গিয়ার দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 2 উঠে গেছে। ফুয়েল গজ আছে, এইখানে টাইম উঠবে, ফাইন। অনেক বাইকের টাইম জিনিসটাও থাকে না। আর এইখানে স্পিড উঠবে, এটা হচ্ছে আরপিএম মিটার। আর কি দেখি একটু সুইচ টুইচ চেপে আর কি আছে। এখানে ট্রিপ এ, ওকে, ট্রিপ বি, মানে 2টা ট্রিপ আছে। আর এইখানে ব্যাটারি ভোল্ট দেখা যাবে, ফাইন, 12.8 ভোল্ট ব্যাটারি ভোল্ট দেখা যাবে, আরেকটা ভালো জিনিস। আর কি আছে, টোটাল কত কিলোমিটার চলছে, যেহেতু বাইকটা এখনও চলে নাই, সো 0 কিলোমিটার উঠে আছে। এই ছাড়া আর কোনো ফিচার কি আছে? আচ্ছা, ট্রিপ এতে গিয়ে দেখি, এটা চেপে ট্রিপ এর কোনো ইনফরমেশন দেখায় নাকি? ট্রিপ এতে 0.5 কিলোমিটার চলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুয়েলের এটা দিয়েছে, বাট অ্যাভারেজ মাইলেজটা দরকার ছিল, ওটা দিছে কিনা এখনও পাচ্ছি না, দেখি আর একটু চেষ্টা করে। হ্যাঁ, সুন্দর, এটা যথেষ্ট ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে এটার ক্লাস সিস্টেম, কিন্তু আমরা জেনারেল যে বাইকগুলো ইউজ করি এগুলো হচ্ছে ওয়েট মাল্টিপ্ল্যাট ক্লাস, এই যে এটা, তারপরে এই যে বাইকগুলো। আর এটাতে কিন্তু স্লিপার ক্লাস ইউজ করছে, যেটা ইউজুয়ালি আমরা যে বাইকগুলোর কাছ থেকে বেশি পরিচিতি যে ক্লাসটা, সেটা হচ্ছে বাংলাদেশে ইয়ামাহা R15 MT-15, ওগুলো কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে। স্লিপার ক্লাসের বেনিফিটটা হচ্ছে ভাই, গিয়ার ডাউনশিফটে প্রিমিয়াম লেভেলের একটা বেনিফিট পাবেন।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই হচ্ছে ফিল। আর বসে যে ফিলটা হচ্ছে সেটা হচ্ছে রাইডিং হর্নেটে যেমন সুপার কমফর্ট একটা রাইডিং কমফর্ট ছিল, এটাতেও সেম টাইপের কমফর্টই আমার কাছে মনে হচ্ছে পাওয়া যাবে। কি বলবো, একটু নড়াচড়া করে বোঝার চেষ্টা করতেছি। হোয়াটএভার, সো ফার আমার কাছে মনে হচ্ছে রাইডিং কমফর্ট 100% পারফেক্টই হবে। লং রাইড শর্ট রাইডে কোনো প্যারা আমার কাছে মনে হচ্ছে না যে হবে। সাসপেনশন ফিডব্যাক তো বোঝা কঠিন, সামনেরটা যেহেতু হোন্ডার ইউএসডি সাসপেনশন, হোন্ডা বাইকে ইউজ করা, সো ফ্রন্ট সাসপেনশন নিয়ে আমার মনে হয় যে ক্রিটিসিজম সমালোচনা করার কোনো জায়গা থাকবে না। রেয়ার সাসপেনশন হোন্ডা হর্নেটে অবশ্য আমি খুব একটা স্যাটিসফ্যাক্টরি পাইনি। এটা কেমন কী হবে রাইড না করে আসলে বলা যাচ্ছে না, বাট সিটটা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই হচ্ছে এক্সপিরিয়েন্স। ও আরেকটা হচ্ছে এটাতে সাইড স্ট্যান্ড ফিচার আছে, দেখেন সাইড স্ট্যান্ড নামানো আছে, এই যে সাইড স্ট্যান্ড উঠে আছে, আবার এবিএস সাইন উঠে আছে। সাইড স্ট্যান্ড উঠায় দিলাম, ওই যে দেখেন উঠে গেছে। সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে, মানে শুধুমাত্র এটা দেখাবে না, এটা কিন্তু ফাংশনাল, মানে সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় স্টার্ট দিলে হয় বন্ধ হয়ে যাবে বা স্টার্ট নিবেই না এরকম। বাট কোনটা সেটা আমি বলতে পারতেছি না, একটু ট্রাই করে দেখি। সাইড স্ট্যান্ড দেয়া আছে, স্টার্ট নেয় কিনা। হ্যাঁ, স্টার্ট নিছে, মানে স্টার্ট নিবে বাট গিয়ার দিলেই বন্ধ হয়ে যাবে। দেখেন আইডেল আরপিএম 2000-এ সেট করা আছে। ওয়াও, স্টার্ট দিয়ে একটু ফিলটা দিই। স্মুথ, ডেফিনেটলি স্মুথ। থ্রোটেল ধরলেই বোঝা যায় যে একটা ইঞ্জিন স্মুথ কিনা, ডেফিনেটলি স্মুথ। 5000 পর্যন্ত নিলাম, বাট সুপার স্মুথ, সুপার স্মুথ, মানে ইঞ্জিন স্মুথনেস নিয়ে আসলে কোনো কথা বলার জায়গা নাই। চরম স্মুথনেসটা আমার কাছে ভালো লাগছে, ডেফিনেটলি অ্যানাদার লেভেল স্মুথনেস। এক্সস্ট নোটটা, মানে হোন্ডা সবসময় একটা মাইল্ড সাউন্ড করে, সেই মাইল্ড একটা সাউন্ড আপনারা এটা থেকে পাবেন। মানে হোন্ডা বাইকগুলো বেসিক্যালি একটা জিনিস আমার সব থেকে বেশি পছন্দ, হোন্ডার প্রত্যেকটা বাইকেরই ইঞ্জিনের সাউন্ড খুবই মাইল্ড। আমার মাইল্ড সাউন্ড বা কম সাউন্ডই পছন্দ, মানে জেন্টাল সাউন্ড হবে এটাই পছন্দ। এই হচ্ছে ওভারঅল হর্নেট যা দেখলাম আলহামদুলিল্লাহ। এখন বিক্রি টিক্রি হলে ওনাদের কাছ থেকে নাম্বার টাম্বার নিয়ে তখন হচ্ছে তাদেরকে একটা রিকোয়েস্ট করে যদি রাইড রিভিউ দেওয়া যায়, তখন আসলে প্র্যাকটিক্যালি ফিডব্যাকটা দেওয়া যায়। এখন একটা বাইক দেখে একটা ইমপ্রেশন দেওয়া যায় যে হ্যাঁ এরকম এরকম ফিল হচ্ছে, বাট প্র্যাকটিক্যাল রাইড করার পরে এক্স্যাক্ট ফিলিংসটা আসে, মানে তখন আমি আমার ওপিনিয়নটা দিতে পারবো যে দিস উইল বি গুড অর ব্যাড ফর এ রাইড। এখন ওই এক্সপিরিয়েন্সটা যখন সুযোগ হবে তখন ডিটেলস দেওয়ার চেষ্টা করব যে এটা আসলে পারফরমেন্স কেমন। যেমন আমি চেষ্টা করব 0 to 100 টেস্ট করার, আমি ট্রাই করব এটার সাসপেনশন টেস্ট করার বিভিন্ন কন্ডিশনে, আমি ট্রাই করব অ্যাটলিস্ট 60 স্পিডে 2টা ব্রেক হার্ড ধরে সেফটি ডিস্টেন্স, মানে ব্রেকিং ডিস্টেন্সটা কত এটা মেজার করার, মানে ওভারঅলি অনেক কিছুই ট্রাই করব। তারপরে আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এই বাইকটা কেমন। তাহলে আজকের মতো এখানেই হোন্ডা হর্নেট 2 এর কাহিনী শেষ করে দিই। খুব শীঘ্রই ইনশাল্লাহ এটার ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট রাইড রিভিউ নিয়ে চলে আসবো।